নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের যে সেটটি দেওয়া আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। দেখো তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের থাকতে পারে একটু দেখে নাও। তোমাদের পরীক্ষা হবে 70। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। কি আছে, একে স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি নত তল, অপশন বি। 2 দাগে দেখো প্রদত্ত কোন বিবৃতিটি সত্য নয়, এর মধ্যে হচ্ছে অপশন ডিটা সত্য নয়। 3 দেখো মানুষের হাত হলে উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর লিভার, অপশন সি। 4 দাগ দেখো একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ হলে উত্তরটা লিখবে ইনজেকশনের সিরিঞ্জ, অপশন এ। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি খাদ্য শৃঙ্খল। 6 দাগ দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি আর দলে। তোমরা প্রশ্নটা একটু পড়ে নিও, হ্যাঁ, আমি প্রশ্নটা বললাম না, ভিডিওটা একটু ছোট হবে। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ, এর মধ্যে সঠিক উত্তর হবে পাথরের চুন, অপশন ডি। 8 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 30 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি আয়তন। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি আলোক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। 11 দাগে কি আছে, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলে উত্তরটা হবে শ্যাওলা, অপশন বি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ধাক্কা। 13 দাগের উত্তরটা হবে অপশন এ প্রতিষ্ঠা। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে চন্দ্রবোড়া, অপশন বি। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি জেনগুড়ার। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি রিফোস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 17 দাগের প্রশ্নটি আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলে উত্তরটা লিখবে নীল তিমি, অপশন বি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পটলের খোসা। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি হাইড্রোজেন ও কার্বন ডাই অক্সাইড। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সরীসৃপ। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি চক্র ও অক্ষদণ্ড এর। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন, উত্তরটা লিখবে সাঁড়াশি। 2 দেখো হাম ব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, উত্তরটা লিখবে বিভিন্ন ধরনের শব্দ তরঙ্গ ও গানের মাধ্যমে তৈরির মাধ্যমে, ঠিক আছে, গানের মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরির মাধ্যমে। তারপরে দেখো 3 এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াসে তরল, উত্তরটা লিখবে পারদ। 4 দেখো কি আছে, উত্তরটা লিখবে কপিকল অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে এটা হবে প্যাডেল। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘরের উষ্ণতা জানা থাকলে, হ্যাঁ, উত্তরটা হবে ঘরের উষ্ণতা জানা থাকলে। পরবর্তী দেখো 6 দাগ কি আছে, চটের তৈরি ব্যাগ কি ধরনের বজ্র পদার্থ, উত্তরটা লিখবে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। 7 দেখো ক্লোরিনের পারমাণবিক 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি হবে, উত্তরটা লিখবে Cl2। আচ্ছা, তারপর 8 দাগ দেখো শূন্যস্থান পূরণ, এটা হবে মাপনী চোঙ। 9 দাগ দেখো চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো, উত্তরটা লিখবে ফসলের অবশিষ্টাংশ। 10 দেখো পিঁপড়েদের সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই আসলে স্ত্রী পিঁপড়ের মেয়ে। পরটা দেখো 11 দাগে শূন্যস্থান পূরণ করো, মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড, উত্তরটা লিখবে নোটোকর্ড। পরবর্তী দেখো 12 দাগের সত্য মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়, উত্তরটা লিখবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। পরবর্তী দেখো 14 দাগের বৃত্তের মাঝে আছে, এটা উত্তর হবে নিউটন। পরবর্তীতে আছে দেখো কি, তোমরা একটু দেখে নাও। 3 দাগের একটি বা দুটি বাক্যে উত্তর দাও। একে আছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, উত্তরটি দেখো। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে কাচের টুকরো আর আনাচের খোসা। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা এই প্রশ্নের উত্তরটি এটা লিখতে পারো, একটু দেখে নিও। পরবর্তী দেখো 4 দাগে ধাতুর দুটি সাধারণ বৈশিষ্ট্য লেখো, উত্তরটি দেখো। দেখো ধাতুর বৈশিষ্ট্য এখান থেকে লিখবে, সুন্দর করে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, এমন দুটি পাখির নাম লেখো যাদের শুধু শীতকালে দেখতে পাওয়া যায়, কিন্তু খঞ্জনা ও কাজল পাখি। তারপরে দেখো কি আছে, 6 একটা স্প্রিং এর স্থিতিশক্তি তুমি কিভাবে বাড়াতে পারো। উত্তরটা দেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, 15 প্রশ্নটা একটু দেখো, দেখে নিও। এই পর্যন্ত লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, তারা মাছ অনুপস্থিত কিন্তু রুই মাছ উপস্থিত, মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো চলো আমরা রুই মাছের মৎস্য শ্রেণীর বৈশিষ্ট্য দেখাচ্ছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের 3-4টি বাক্যে উত্তর দাও। 1 দাগের প্রশ্নটা একটু দেখে নিই, আমি তোমাদের উত্তরটা দেখাই। তোমরা প্রশ্নটা একটু দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো অনুরূপ প্রশ্নটি উত্তরটি দেখো। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্নটি দেখো, আমি তোমাদের উত্তরটি দেখাই। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া আছে, তোমরা ঠিক পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা দেখে নেও। দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা দেখো, উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ, শ্রমিক মৌমাছিরা কি কাজ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্ন উত্তরটি, শ্রমিক মৌমাছির কাজ। এখানে মোটামুটি 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। পরবর্তী দেখো 5 দাগ, কি বলেছে, পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশ্যই বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো অবশ্যই সে পরিশ্রুত, এই যে অবশ্যই সেখান থেকে এফডি লিখবে, আর পরিশ্রুত এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি বলেছে, আচ্ছা বলেছে নিচের দেখো কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলি পরিস্রাবন করে আলাদা করা যাবে। দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা বাকিটা আমি পড়লাম না, দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নটা দেখো, তোমরা দেখে নাও, আমি উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নটা একটু দেখে নিও, আমি উত্তরটা তোমাদের দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এফডি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।